আজকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য এবং একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই ত্রিভুজ এবং তাদের পরিবৃত্ত সম্বন্ধে জানো। পরিবৃত্ত কি? না, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত অতিক্রম করে তাকে ওই ত্রিভুজটির পরিবৃত্ত বলা হয়। এবার ত্রিভুজটি আমি যেমন নেই না কেন, কেউ সমবাহু নিল, কেউ সমদ্বিবাহু নিল, আবার কেউ বিষমবাহু নিল, আবার কেউ বললো স্যার আমি সমকোণী নেব, তাহলে যাই ত্রিভুজ তোমরা নেবে না কেন ও সবসময় কিন্তু একটা পরিবৃত্ত আঁকা যাবে। ত্রিভুজের উপর কিন্তু পরিবৃত্ত ডিপেন্ড করে না, বা পরিবৃত্ত আঁকার জন্য কিন্তু ত্রিভুজকে কোনো বিশেষ বৈশিষ্ট্য পালন করতে হয় না। যদি কেউ নিজের ইচ্ছে মতো একটা ত্রিভুজ আঁকে, তিনটি বাহু যেমন খুশি ধরলো বা কোণগুলো যেমন খুশি ধরে একটা ত্রিভুজ আঁকলো ABC, তাহলেও দেখবে আমরা একটা বৃত্ত সবসময় আঁকতে পারবো যাতে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু ওই বৃত্তের উপর থাকে বা বৃত্তটি তিনটি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে। এবং এই ধরনের অনেক সম্পাদ্য তোমরা একটা চ্যাপ্টারেও করবে। কিন্তু এই কোশ্চেনটা যদি আমি চতুর্ভুজের ক্ষেত্রে করি তাহলে তার উত্তর কী হবে? অর্থাৎ কেউ যদি বলে যে আমি একটা ইচ্ছে মতন চতুর্ভুজ ধরলাম, তাহলে ওই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু দিয়ে কি বৃত্ত আঁকা সম্ভব? অর্থাৎ আমি একটি চতুর্ভুজ আঁকি এবং তার নাম দিই ABCD। ধরা যাক কেউ একটা চতুর্ভুজ আঁকা হলো, তো এর নাম দিল ABCD। এই চতুর্ভুজটা কিন্তু নিজের ইচ্ছে মতন এঁকেছি এবং এর কোনো বিশেষ বৈশিষ্ট্য কিন্তু নেই। তাহলে এই চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু অর্থাৎ A, B, C এবং D দিয়ে কি বৃত্ত আঁকা সম্ভব? দেখো, এর উত্তর হচ্ছে সবসময় সম্ভব নাও হতে পারে, বা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু এইভাবে চারটি শীর্ষবিন্দুগামী বৃত্ত আঁকা সম্ভব নয়। তাহলে কখন সম্ভব? তাহলে ABCD চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু তখনই আমি বৃত্ত আঁকতে পারবো যদি চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ যদি এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি বা আমরা দেখতে পাই যে এ বিপরীত কোণ, এখানে কোণগুলি A এর সঙ্গে C বিপরীত কোণ আর B এর সঙ্গে D বিপরীত কোণ, তাহলে যদি A প্লাস C সমান 180 ডিগ্রি সম্পূরক, মানে 180 ডিগ্রি, আর B প্লাস D সমান 180 ডিগ্রি হয়, অর্থাৎ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলেই আমি একমাত্র বলতে পারি যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা সম্ভব। তা না হলে কিন্তু আঁকা সম্ভবপর হবে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের উপপাদ্যের বিবৃতি। তাহলে বিবৃতিটা কি? তাহলে আমরা যদি লিখি বিবৃতিটা উপপাদ্যের, যে একটি চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হবে। তাহলে সমবৃত্তস্থ হবে মানে কি? মানে একই বৃত্তের উপর থাকবে। সম মানে একই, আর বৃত্তস্থ মানে বৃত্তের উপর থাকবে। তার মানে বিপরীত কোণগুলি যদি সম্পূরক হয় তবেই আমি বলতে পারি ও চারটি শীর্ষবিন্দু একই বৃত্তের উপর অবস্থিত হবে, তা না হলে কিন্তু বলা যায় না। দেখো, এই উপপাদ্যটি অনেকটা আমরা আগে যেটা শিখেছি উপপাদ্য, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, দেখো তার মতনই অনেকটা, কিন্তু ঠিক উল্টো। কেন? আমরা ওখানে পড়েছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজ হলে সম্পূরক হয়, আর এখানে পড়ছে কি সম্পূরক হলে, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে তবে ওই চারটি শীর্ষবিন্দু একই বৃত্তের উপর থাকে বা সমবৃত্তস্থ হবে। এই জন্য এই উপপাদ্যটিকে বলা হয় যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের বিপরীত উপপাদ্য।
ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিলে, আমরা যদি একটা আয়তক্ষেত্র নেই, তো হচ্ছে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র হলে কি হয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে দেখো কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। আবার কোণ বি প্লাস কোণ ডি সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তার মানে দেখো আয়তক্ষেত্রের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমি বলতে পারি যে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুগুলি, মানে এখানে এ বি সি ডি সমবৃত্তস্থ হবে, অর্থাৎ একই বৃত্তের উপর থাকবে। ঠিক আছে, একইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও বলা যায়, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, যে ধরো একটা চতুর্ভুজ দেওয়া আছে, যে কোনো মাপের একটা চতুর্ভুজ, এবং এর নাম দিলাম ABCD, এবং তার এ আর সি কোণ দুটি পরস্পর সম্পূরক, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পর সম্পূরক, এটা আমরা জানি, ধরে নিচ্ছি আমরা এটা জানি। তাহলে আমি যদি লিখি যে কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এবার চতুর্ভুজের চারটি কোণ কত হয়, 360 ডিগ্রি। তার মানে কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ বি প্লাস কোণ ডি সমান হয় 360 ডিগ্রি। এবার এ প্লাস সি এর মানটা বসিয়ে দিলে 180 ডিগ্রি প্লাস কোণ বি প্লাস কোণ ডি সমান 360 ডিগ্রি। তাহলে দেখো কোণ বি প্লাস কোণ ডি সমান কত হচ্ছে, 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। তাহলে দেখো যদি এ আর সি পরস্পর সম্পূরক হয়, তাহলে বি ও ডি পরস্পর সম্পূরক হয়ে যাচ্ছে, তাই না? তার মানে যদি এক জোড়া বিপরীত কোণ সম্পূরক হয়, তাহলে অন্য জোড়াটি কিন্তু অটোমেটিক্যালি সম্পূরক হচ্ছে। তাই যখন আমরা দেখাবো যে একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ কিনা, তাহলে আমাদের কিন্তু সবগুলো কোণ হিসেব করা দরকার নেই, আমরা যে কোনো এক জোড়া কোণ হিসেব করব। যদি আমরা দেখি সেই এক জোড়া কোণটি পরস্পর সম্পূরক, তাহলে বলে দিতে পারবো যে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। আবার যদি দেখি যে এক জোড়া কোণ পরস্পর সম্পূরক নয়, তাহলে আমরা বলে দিতে পারবো যে চতুর্ভুজটির চারটি শীর্ষবিন্দুও সমবৃত্তস্থ হবে না। সুতরাং আমরা এটা এখানে একটু লিখি যে একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ পরস্পর সম্পূরক দেখালেই বলা যায় যে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। তাহলে এইটা খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে কখন দেখানো যাবে, যে কখন বলা যাবে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ, যদি আমরা দেখাতে পারি একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণ পরস্পর সম্পূরক। সবগুলো দেখানোর দরকার নেই, যদি আমি একজোড়া দেখাতে পারি, যে কোনো একজোড়া দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। ঠিক আছে, যেমন ধরো একটা চতুর্ভুজ কেউ দিল এইভাবে, নাম ABCD। এবার এই কোণটা দেওয়া আছে হচ্ছে 130 ডিগ্রি, আর এই কোণটা 50 ডিগ্রি, আর বি আর ডি কোণের মান দেওয়া নেই। কিন্তু এখানে দেখো আমি বলতে পারি যে কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে 130 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তার মানে এ কোণ আর সি কোণ পরস্পর সম্পূরক, তাহলে একজোড়া বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলতে পারি যে ABCD চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ, তাই তো? তার মানে এ বি সি ডি এই শীর্ষবিন্দুগুলি, চারটি শীর্ষবিন্দু, এরা সমবৃত্তস্থ, মানে একই বৃত্তের উপর থাকবে। বুঝতে পারলে? তার মানে আমাদের উদ্দেশ্য হবে যে একটা চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত কোণকে পরস্পর সম্পর্ক দেখানো, তাহলে আমরা বলতে পারবো চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। তবে এইটাই কাজে লাগিয়ে কিন্তু আমরা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রয়োগ করব, যে প্রয়োগটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই দেয়। ঠিক আছে,
তাহলে প্রয়োগটা কি বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি একিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাই তো, তাহলে দেখো এখানেও চারটি বিন্দুকে সমবৃত্তস্থ দেখাতে বলেছে। দেখবে এই চারটি বিন্দু একটা চতুর্ভুজের চারটি বিন্দু হবে। তাহলে ছবিটা আমরা আঁকি। দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি এবং তার কেন্দ্রগুলো হচ্ছে ও, তাহলে আমরা কেন্দ্র ধরে নিচ্ছি ও। এবার এপি আর একিউ দুটি জ্যা, তাহলে আমরা একটা জ্যা কি তার নাম হচ্ছে এপি, আর এ কিউ এদিকে একটা আঁকতে পারি এ কিউ। তাহলে এপি আর একিউ দুটি জ্যা হলো। এবার এই জ্যা দুটির মধ্যবিন্দু বলছে আর এবং এস, তার মানে এপি এর মধ্যবিন্দু হচ্ছে আর এস এর আর এ কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এস। তাহলে আমাকে দেখাতে বলেছে ও আর এ এস এই চারটি বিন্দু সমবৃত্তস্থ। তাহলে দেখো প্রদত্ত হবে এখানে যেটা আছে জাস্ট ওটাই লিখে দিব, যে ও কেন্দ্রীয় বৃত্তের নামগুলো যদি দেওয়া আছে তাই ওটাই লিখে দিতে হবে আমাদের। ও কেন্দ্রীয় বৃত্তের এপি এ কিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। ঠিক আছে, এবার দেখো এখানে একটা অঙ্কন করব, কারণ সমবৃত্তস্থ দেখাতে গেলে আমাদের একটা চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজ না হলে কিন্তু আমাদের আগের যে আমরা উপপাদ্যটি পড়লাম সেটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস দেখো, আমরা আগে এখানে বলিনি, আমরা ছেড়ে গেছি, যে এই যে উপপাদ্যটা আমরা বলেছি, যে আগে যে উপপাদ্যটা, এই উপপাদ্যের প্রমাণটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র বিবৃতিটা আমাদের সিলেবাসে আছে। সেই জন্য আমরা এটা প্রমাণ করলাম না, আমরা শুধুমাত্র বিবৃতিটা বলে গেছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাকে প্রমাণ করতে হবে ও আর এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তার জন্য আমি একটা অঙ্কন কি করব, অঙ্কন করব আমি ও এর সঙ্গে আর এস যুক্ত করে দেব। তাহলে অঙ্কন হচ্ছে ও আর এবং ও এস যুক্ত করা হলো। ঠিক আছে, দেখো প্রমাণ করবো, প্রমাণটা তো খুবই সোজা। প্রমাণটা আমরা কীভাবে করবো দেখো। তাহলে যেহেতু আমাকে দেখাতে বলেছে যে ও আর এ এস সমবৃত্তস্থ বা একই বৃত্তের উপর আছে, তাহলে দেখো এখানে ও আর এস একটা চতুর্ভুজ, আর ও আর এ এস এই বিন্দুগুলো হচ্ছে এই চতুর্ভুজের শীর্ষবিন্দু। তাই তো, ও আর এস চতুর্ভুজটা হয়েছে, দেখো তার শীর্ষবিন্দুগুলোই হচ্ছে ও আর এ এস। তাহলে শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ দেখাতে গেলে কি দেখাতে হয়, যে একটা চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হতে গেলে ওর যে কোনো একজোড়া বিপরীত কোণকে কী হতে হয়, পরস্পর সম্পূরক হতে হয়। তাই তো, তার মানে আমি ও আর এ এস চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত কোণ পরস্পর সম্পূরক দেখাবো। তার জন্য আমরা জ্যা সংক্রান্ত উপপাদ্য প্রয়োগ করব। দেখো এখানে বৃত্তের এপি আর এ কিউ দুটি জ্যা, তাই তো, আর এপি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে ও আর। এবার আমরা জানি যে একটি জ্যায়ের মধ্যবিন্দুর সঙ্গে যদি আমি বৃত্তের কেন্দ্রকে যোগ করি, তাই তো, তাহলে জ্যায়ের মধ্যবিন্দুর সঙ্গে বৃত্তের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা কী হয়, ওই জ্যায়ের উপর লম্ব হয়। তাই না? দেখবে দুটো উপপাদ্য পড়েছিলাম, একটা হচ্ছে যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো, আবার কেন্দ্র থেকে অঙ্কিত সরলরেখা যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটা জ্যায়ের উপর লম্ব হয়। তাহলে এখানে যেহেতু বলা আছে 8টা মধ্যবিন্দু, তার মানে কি ও আর এপি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই তো।
আমরা প্রমাণে লিখব যেহেতু ও আর এপি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অতএব ও আর লম্ব এপি, তাই তো? তাহলে অতএব কোণ ও আর এ, এই যে কোণটা ও আর এ, এর মান কত হবে? যেহেতু লম্ব তাই 90 ডিগ্রি হবে। আবার একইভাবে লিখব যে যেহেতু ও এস এ কিউ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অতএব ও এস লম্ব এ কিউ, অতএব কোণ, তাহলে আমি এই কোণটা নিব ও এস এ, ও এস এ সমান 90 ডিগ্রি। তাহলে অতএব দেখো ও আর এ এস চতুর্ভুজের কোণ ও আর এ প্লাস কোণ ও এস, এটা কত হচ্ছে বলতো? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাই তো? অর্থাৎ চতুর্ভুজটির তাহলে দেখো ও আর এ আর ও এস এ, এই যে দুটো কোণ, এরা তো বিপরীত কোণ, একজোড়া বিপরীত কোণ। তাহলে চতুর্ভুজটির একজোড়া বিপরীত কোণ পরস্পর সম্পূরক। বিপরীত কোণ পরস্পর সম্পূরক। তাই তো? তাহলে সম্পূরক হলে কি হবে? ওর শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। আর ও আর এ এস চতুর্ভুজের শীর্ষবিন্দু মানে কোনগুলো? ও আর এ আর এস। তাহলে অতএব আমি বলতে পারি ও আর এস বিন্দু চারটি সমবৃত্তস্থ, তাই না? তাহলে দেখো খুব সহজে আমরা প্রমাণ করে দিলাম যে একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। আমরা কি করলাম? জাস্ট একজোড়া বিপরীত কোণকে সম্পর্ক দেখিয়ে দিলাম। তার জন্য আমরা জ্যা সংক্রান্ত উপপাদ্য ব্যবহার করলাম। ঠিক আছে? তাহলে এই প্রয়োগটা তোমরা খুব ভালো করে করবে, কারণ প্রয়োগটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই দেয়। ঠিক আছে? তাহলে পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের বেশ কিছু অঙ্ক আলোচনা করব।